সাবস্ক্রাইব করে রাখতে বলি একটা কারণে, দুটো চ্যানেলে আমি কাজ করি জানেন, আমার বন্ধু দুজনে, সেটা আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ছাদ কৃষি চ্যানেল। আর দুটো চ্যানেলের মধ্যে কোনো রকম পাবেনই যেটা আমি করি না, অয়ন সেটা তুলে নিয়ে এসে দেয় পুষ্পখাওয়ানে। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পখাওয়ান থেকে অয়ন কথা বলছি। জায়ান্টস চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং এর মাটি কেমন হবে এবং জায়ান্টস চন্দ্রমল্লিকার প্রদর্শনী মানের চারা আপনারা কোথায় পাবেন সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। শুরু থেকে শেষ অবধি দেখুন। দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার তমাল মাইতির নার্সারিতে। দেখুন এগুলো সব কাটিং তৈরি করা হয়েছে। বাহ, আচ্ছা, জায়ান্টস এর এখন আপাতত কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? 60 থেকে 70টার মতো ভ্যারাইটি আছে, তাই তো? বেশ। আচ্ছা তমালদা, আমরা দেখাবো জায়ান্টস এর মাটি তৈরি, কিভাবে জায়ান্টস এর মাটিটা আপনি তৈরি করেছেন এবং কিভাবে ফার্স্ট পটিং করা হবে সেটা চলো দেখিয়ে দিই, তাহলে ভালো হবে। চলুন। গাছ তো নিলে না, গাছ তো বাঁচাতে হবে আর তৈরি করতে হবে। চলুন। আমাদের বললাম জায়ান্টের মাটি দেখুন, অনেক একটু কাছে এসো, দাঁড়াতে বুঝতে পারবে না। এই মাটি দেখুন, এটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছিলো আর শুকিয়ে নিচ্ছি। ওই ওপাশে বেছানো আছে মাটিতে। এই দেখো মাটি দেখো, এটা কিন্তু মাটির সঙ্গে কিচ্ছু মেশানো হয়নি, শুধু এটা চুন মিশিয়ে আর ফসফেট মিশিয়ে রেখেছিলাম অল্প, ঠিক আছে? কোনো খাবার মেশানো হয়নি। এই মাটি হবে এরকম ঝুরঝুরে। অনেকে যারা জায়েন্ট করতে চাইছেন, মাটির যদি এরকম না তৈরি করে রাখতে পারেন তাহলে জায়েন্ট করবেন না, ঘেঁষে করুন। ঠিক আছে, আমি কি ভুল বললাম? মানে আপনাদের বলছি, আপনি তো এসছেন জানতে শিখতে, বলে দিচ্ছি। যদি দেখুন থাপা গোজা দিয়ে কিছু হয় না, লোকের বড় ফুল দেখে লাফিয়ে লাফিয়ে এলেন আর নিয়ে গিয়ে চচ্চড়ি করলেন, আমি এটা মধ্যে নেই। এই দেখুন, এই মাটি ঢালা হয়েছে তো, দেখুন আমি দেখুন কিরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন মাটি, এরপরে মাটি আরো হালকা হয়ে যাবে আমি যদি যে ইনস্ট্রুমেন্টগুলো মেশাবো। আর একটা কথা বলছি, জায়েন্ট চন্দ্রমল্লিকা করার আগে সতর্কীকরণ করে দিচ্ছি, এই গাছ কিন্তু বৃষ্টি জল খাবে না, বৃষ্টি জল পছন্দ করে না, শিশির পছন্দ করে না, লাইট জ্বালিয়ে রাখতে হবে 3 ঘন্টা। এই যে সেট চাই, পলি সেট চাই, আমি আপনাদের দেখিয়ে দিই, মাটিটা বুঝতে পারবেন। তাই এবার দেখাই তো বুঝতে পারবেন। এবার জায়েন্ট চন্দ্রমল্লিকা মাটি তৈরি করতে কি কি লাগে আমি আপনাদের সতর্কীকরণ করে দিই। লোকের ফুল দেখে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বেন না। জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে বারবার করছি, রিপিটেড করছি আমি। যেমন আমি পুকুরে জল ব্যবহার করি ম্যাক্সিমামটাই, কলের জলে একটা সমস্যা হয়, সেই জন্য পিএইচ মেনটেন করা। সেই পিএইচের ব্যাপারটা পরে বলে দেবো। যারা কলের জলে বা পাম্পের জলে গাছ করেন তাদের পিএইচটা ব্যাপারটা পরে বলে দেবো। আগে আমি যেটা করি সেটা বলছি। পুকুরের জলে এইসব পিএইচ মাপার আমাদের প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম নার্সারিতেই এটা হয়। মানে এই জল থেকে আমরা জল ব্যবহার করি, তাতে আমাদের গাছের লেভেল ঠিক থাকতে হবে, বুঝলেন দাদা? অনেকে ব্যবহার বোঝে না, জলের বিরাট গুরুত্ব। আচ্ছা, এবার মাটিটাকে আগে থেকে যারা তৈরি করে নিতে পারেননি তাদের পক্ষে খুব অসুবিধা। যদি এখন মাটি তৈরি করেন তাহলে মাঠের মাটি তুলে আনতে হবে, দোঁয়াশ মাটি তুলে আনতে হবে, এনে শুকিয়ে তাকে ডাস্ট করে নিতে হবে। এবং যখন ডাস্ট করবেন, একবার জল খাওয়াবেন, তখন একটু চুন ব্যবহার করেন, বস্তা পিছু 1 চামচ চুন, মানে 50 গ্রাম করে চুন বস্তা পিছু। এক সিমেন্টের বস্তা যে মাটি হয় তাতে 50 গ্রাম করে চুন ব্যবহার করে নেবেন। চন্দ্রমল্লিকা হচ্ছে ফসফেট বেস গাছ। চন্দ্রমল্লিকা, যে কোনো চন্দ্রমল্লিকায় ফসফেট পছন্দ করে বেশি, এটা একটা মনে রাখতে হবে। এবং জায়েন্ট চন্দ্রমল্লিকাতে খাওয়ার পছন্দ করে না, বারবার করে বলছি, কুড়ি আসার পর খাওয়া দাওয়া হয়। যা করবেন আগে থেকে কিছু করতে গেলেই বিপদ, গাছে মাথা মোটা হয়ে যায়, ফুল আসবে না। এইগুলোকে আপনাকে খেয়াল করতে হবে, করে আপনি জায়েন্ট চন্দ্রমল্লিকা করুন, নাহলে আপনার বিপদটা বাড়বে। এবার ফার্স্ট পটিংয়ে এখন থেকে আগস্ট সেপ্টেম্বর অবধি আমরা কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকা বসাই। এই আগস্টে বসালে আপনি ডিসেম্বরে ফুল পাবেন, আর তারপরে হলে জানুয়ারিতে ফুল পাবেন। এখন থেকে বসালে ডিসেম্বরে ফুল পাবেন, ঠিক আছে? এবার ফুল পাওয়াটা কিন্তু আপনার উপর নির্ভরশীল। আমরা এখন এখানে লাইটের ব্যবস্থা করা আছে, এখানে লাইট দেখুন, এই লাইট ঝুলছে। চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে গাছ বসানোর থেকে আপনাকে লাইটের ব্যবহার করতে হবে সন্ধ্যা 6টা থেকে 9টা অবধি, 3 ঘন্টা লাইটের ব্যবহার 3 ঘন্টা লাইটের ব্যবহার করতে হবে। এইবার লাইট যেদিকে বন্ধ করবেন তার থেকে 60 দিনের মধ্যে কুড়ি এসে যাবে, মানে ফুল এসে যাবে। লাইট বন্ধ করবেন, লাইট বন্ধ করবে, 7-8 দিনের মধ্যে কুড়ি দেখা দেবে টার্মস। এবার এটাকে আমরা 60 দিন অবধি আমরা এই ফলিয়েজটা হয় এইগুলো কিন্তু মেনটেন্স করতে হবে। আমি একটা সারপ্রাইজ দেবো। আমার বন্ধু একজন, সে গেছে আমেরিকায়, আইবার ম্যাক্সের সঙ্গে দেখা করেছে, কিছু গাছ আসছে ওখান থেকে, সেটাও একটা ব্যাপার। তার সঙ্গে কথা হয়েছে, যাক উনি গাছ পাঠাচ্ছেন। তা ওনাদের ওখানে একটা এরকম, ওনারা কোনো গাছে খাওয়ারই দেন না, আর ওদের ওখানে গাছের হাইট হয় 5 থেকে 6 ফুট।
আই বর্মায় হায়দ্রাবাদ যেখানে হয়েছেন ওনার 70খানা 60-70খানা বিটিং করা কাজ আছে, সেটা পরের প্রশ্ন। যাক ভগবানের কি ভাই, এই আপনাদের এই সোশ্যাল মিডিয়া এসছেন বলে বিভিন্ন লোক পরিচয় হচ্ছে, তারা গেছে সেখানে, সেখান থেকে আমার পরিচয় হয়েছে। বা আমাদের বেঙ্গলকে খুব উনি ভালোবাসেন, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা মানে জয়েন করেন তারা উনি ফলো করেন, এবং সত্যি কথা উনি খুব কৃতজ্ঞতা জানায় যে এই ওয়েদারে এত ভালো ফুল ফোটায় কী করে। উনি বলেছেন যে আমাদের এখানে যে ফুলটা 1 ফুট হবে সেটা ওখানে 8 ইঞ্চি হচ্ছে, এটা দেখে অবাক হচ্ছি। হ্যাঁ, বা এটা ওয়েদারের কারণে উনি এটা কিন্তু স্বীকার করেছেন, এবং উনি মানে 19 জানান যে যে এই ধরনের আমরা গাছ করি আর কি। সত্যি কথা, কেন আমাদের প্রচুর ওয়েদার, আমাদের এখানে মাত্র 10 থেকে 15 দিন মাত্রই 20 নিচে নামে, এর নিচে নামে না, মাত্র 10 থেকে 15 দিন। কিন্তু ওখানে এখন প্রচণ্ড ঠান্ডা এবং জ্যাকেট পরে আছেন যারা গেছেন। এবার মাটিটা বলি, অনেক কথা বলে ফেলেছি। মাটি এবার যে এই চারাটা যখন বসাবেন এরকম এই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে বসাতে হবে জাইনকে। এটা থাকবে কিন্তু 15 থেকে 20 দিন, তারপর 4 ইঞ্চি টবে, তারপরে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে চলে যাবে। তাহলে এই টবের মাটিটা প্রথমে হবে 4 টব মাটি, 1 টব গোবর সার বা ভার্মি কম্পোস্ট, 1 টব পাতা সার, আর হচ্ছে যতটা পরিমাণ নেবেন এই টবটার জন্য যদি 0.1 গ্রাম বা 2 গ্রাম 0.1 গ্রাম বা 2 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট মেশাতে পারেন, নাও মেশাতে পারেন, এটা কিন্তু মনে রাখবেন। তা আমি এই রেশিওতে আমি কি করব, এটা একটা রেশিও গেলে এই প্রথম পটিংয়ের রেশিও, এই 3 ইঞ্চির পটের রেশিও। তারপরে যে টোটালটা 4 থেকে 8 অবধি টোটাল রেশিওটা বলে দিচ্ছি। আমরা যে 10 লিটার রঙের বালতি, 10 লিটার রঙের বালতি নেন, সেই রঙের বালতি নেবেন, রঙের বালতি 4 টব মাটি নেবেন, 1 টব হচ্ছে এই ভার্মি কম্পোস্ট, আর 1 টব হচ্ছে পাতা সার, মানে 1 বালতি, ভুল বলেছি আমি এটা। তাহলে আমরা টোটাল 6 বালতি হলো। এই বালতিটা এখানে নেই, আর না হয়নি, ওইটা দিবেন তো, ওই একটুখানি তাহলে সুবিধা হবে দেখাতে ওনাদের দর্শকদের। হ্যাঁ, এই যে বালতিটা আছে, এই রঙের বালতিটা আমি মেপে দেখাচ্ছি। দেখুন এইটা এই অবধি, কবজি অবধি, আর এটা এই অবধি, মানে এই বিগতে বড়। দেখুন এই যে বালতি বলতে অনেক রকম বালতি হয়, আমি তাও দেখিলাম। এই যে কবজি থেকে কবজি অবধি, আমার কবজি এটা 19 ইঞ্চি হাত, আর এইখানে এই যে 1 বিগত এটা 8 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, আর এটা হচ্ছে কত হবে, এটা 12-13 ইঞ্চি হবে, 14 ইঞ্চি হবে, এর বেশি হবে না। এই বালতি 4 বালতি মাটি, 1 বালতি হচ্ছে গোবর সার, 1 বালতি হচ্ছে পাতা সার। তার সঙ্গে কি দেবেন, এর সঙ্গে বেশি মিডিয়া লাগে না, এটা হয়ে গেল। এর সঙ্গে মিডিয়া লাগে, দেখুন এটা কিন্তু আপনারা দেখেননি, এটা কিন্তু আমরা জোগাড় করে নিতে হবে। যদি না করেন তার বিকল্প বলে দেবো। এটা হচ্ছে এই যে হচ্ছে যে শিংকুচি, এই ধরনের সাদা শিংকুচি দেখেছেন, এই ধরনের সাদা শিংকুচি হচ্ছে আমরা 300 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখছেন, এটা হচ্ছে হাড় গুঁড়ো, স্টিম হাড় ডাস্ট, স্টিম বোন ডাস্টটা কি হাড়ের গুঁড়ো, স্টিম বোন ডাস্ট 600 গ্রাম, 500 থেকে 600 গ্রাম হতেই পারে। কেন আমি মুঠো বলে দিলাম না, কেন আপনারা বুঝতে পারবেন, মুঠো কারো বড় কারো ছোট দরকার নেই। কি দাদা ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমরা যদি প্রশ্ন থাকে করে নেবেন, একদম সোজা দেখে দিচ্ছি। এটা ইজি দেখালাম। আর দেখালাম সিঙ্গেল সুপার ফসফেট 500 গ্রাম। এই 3টে মিশ্রণ হবে, আর কিচ্ছু না, নো ফাঙ্গিসাইড, নো কিচ্ছু। দানা কীটনাশক একটু দিতে পারেন যখন গাছ বসাবেন, যেটা ফেরুডন পারা বলি, 2-4টা করে দানা ছড়িয়ে দেবেন, দিয়ে বই গাছটা বসাবেন যাতে পিঁপড়ে না হয়। এটা কিন্তু ফেরুডন কিন্তু আবার ডেঞ্জার, গাছ বসে যেতেও পারে, তা না দিতে পারেন, নাও দিতে পারেন। আর একটা হচ্ছে এই গাছকে যখন বসাবেন, আমি এই মাটিটা বসাচ্ছি, পরে একটা গাছ কোথায় গেল, হ্যাঁ দেখাচ্ছি এখানে। এই গাছকে যখন বসাবেন টবের উপর টব রাখবেন, ছাদে হোক আর নিচে হোক। ওই যে ওই পাশে দেখো টবের উপর টব রেখেছি, এটা আমার ডিসকলি আছে, এটা আমি পরে টবে তুলে দিলাম। ওই পাশে দেখো ওই গাছগুলো দেখো, ডালিয়ার মাদার গাছগুলো, ওই টবের উপর টব আছে, টবের উপর টব রাখবেন। আচ্ছা, আর একটা সতর্কীকরণ করছি, জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে এর ছোটবেলা থেকে পাতা ঠিক রাখতে হয়, পাতা ফেলা যায় না। সেই কারণে একে ছোটবেলা থেকেই আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সপ্তাহে 1 দিন করে দিতেই হবে। আর টব পরিষ্কার রাখতে হবে, টব পরিষ্কার টব নেবেন। যাদের পুরোনো টবে করবেন, এই টবটাকে ঘষে মেজে নেবেন, নিয়ে চুনের জলে 15 মিনিট ডুবিয়ে রাখবেন। গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজ অব্দি কেউ বলেনি, বলেও না। আপনার বড় টব হোক, 4 ইঞ্চি টব হোক, 6 ইঞ্চি টব হোক, 8 ইঞ্চি টব হোক,
পরিষ্কার করে সেটাকে চুনের জলে ডুবিয়ে রাখতে হবে। করে নিতে হবে। হ্যাঁ, শোধন করে শুকিয়ে নিতে হবে। আমি বলে দিচ্ছি কারণটা কি। আমি এটা বসানো দেখালাম না, বসানো তো আমি অনেক দেখিয়েছি আগে, কি অনেককে দেখাতে হবে। ঠিক আছে, এবার দেখুন এই যে ফাঙ্গাসটা, এই যে ফাঙ্গাস, এটা কিন্তু ফাঙ্গাস, এটা বাড়তে বাড়তে টবের ভেতরে চলে যাবে, গেলেই পাতাকে ডিস্টার্ব করবে, গেলেই পাতাকে ডিস্টার্ব করবে। এটা চন্দ্রমল্লিকা পম্পম আছে বলে অসুবিধা নেই, কিন্তু জায়েন্টের ক্ষেত্রে কিন্তু পাতাকে ঠিক রাখা ভালো। এরপরে ভিডিও হচ্ছে আমি এটাকে বসিয়ে দেখে নিই। এই দেখুন এখানে আমি বসিয়ে নিই, এটা এই মাটির সঙ্গে আমি বসালাম, আর কিচ্ছু করবো না, এইটাকে আমি দেবো না। এই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি টবে যখন বসাবো আমি কিচ্ছু দেবো না, শুধু আমি এই গাছটাকে বসাবো। গাছটা এই ধরে এরকম বড় হয়ে যাবে 6 ইঞ্চি, এরকম 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে। তারপর আমি কিন্তু আবার টবে পটিং করবো, টপ পটিং চেঞ্জ করব। এইটাতে আমি এই গাছটাকে তুলবো, এই দেখুন খুলে গেল, এই যে রুট একদম এরকম করে বসিয়ে দেবো। এরপর কি দেবো আমি একে, প্রথম থেকে আমি 1200 সপ্তাহে 1 দিন করে দেবো। আর দেবো আপনি হিউমিক অ্যাসিড 15 দিন অন্তরে, আর একবার ম্যাগনেসিয়াম সালফেট দেবো 15 দিন অন্তর। এটা 1 মাস ট্রিটমেন্ট চলবে। খাবার দিতে হবে না, এই গাছে খাবার দেবেন না, ভুল করে খাবার দেবেন না। এইখানে টপটা ছিল দেখে নিচ্ছি, ঠিক আছে, ওটা একটা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এই যে পাতায় দাগ হচ্ছে, মনে করুন এই যে পাতাটা থেতরিকে দাগ হচ্ছে, এই পাতায় দাগ হলে চলবে না। এটা যেহেতু আমি আরো নিচের দিকে নেমে যাবে, অসুবিধা নেই, নিচের দিকে 2-1টা পাতা নষ্ট হলে অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে যখন 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি থাকবে, তখন গাছের গোড়া থেকেই পাতা থাকবে, বড় বড় পাতা হবে, এবং সেটা এই খাওয়ার জন্য এই গাছের নেচারই পাতা হবে। এইবার একটা জিনিস এটা বসিয়ে দিলাম। এইবার একে কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে সপ্তাহে 1 দিন কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইডের গায়ে লেখা থাকে, একদম পরিষ্কার লেখা থাকে, এখানে পরিষ্কার লেখা থাকবে, একদম পরিষ্কার লেখা থাকবে, এরকম একদম পরিষ্কার লিখে অ্যামিস্টার টপ। এইবার সেই ফাঙ্গিসাইডটা দেখে নেবেন, কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড আর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। আপনি সপ্তাহে 1 দিন কন্ট্রাক্ট বেসিস ফাঙ্গিসাইড দেবেন, পরের সপ্তাহে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। ফাঙ্গিসাইড কিন্তু লিকুইডও দেবেন, ডাস্টও দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে। আমি আপনাদের বলছি অ্যামিস্টার টপ, এটা একটু কস্টলি, অ্যামিস্টার টপ। এটা কিন্তু 1.5 ml লাগে 1 লিটার জলে, 1 থেকে 1.5 ml। ছোট গাছে 1 ml দেবেন। এইটা নতুন এসছে বাজারে, আমি আগেরটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দাও একটুখানি। এটা খুব ভালো কাজ করে, নামটা দেখে নেবেন। এর নাম এখনো মুখস্থ হয়নি, নতুন এসছে, পরিষ্কার কথা বললাম। এটা হচ্ছে ডিডোমিন গোল্ড, এটা খুব ভালো কোম্পানি, ভালো জিনিস। আর হচ্ছে আপনার কম দামের মধ্যে ব্যাবিস্টিন আর হচ্ছে সাপ, এগুলো কাজ করে, আপনারা এটা করবেন। কিন্তু আপনাদের তার আগে বলে দিচ্ছি সতর্কীকরণ, যেটা বলেছি, কিন্তু গাছটা কিনে চচ্চড়ি করবেন না। এটা কিন্তু চন্দ্রমল্লিকা পম্পম নয়, একই প্রজাতির গাছ, কিন্তু এর পুরোপুরি পরিচর্যা আলাদা। আর একটা কথা, যদি মনে করেন কেউ যদি আমাকে খাওয়ার নিয়ে প্রশ্ন করে, তাহলে আমাকে ভিডিও দেখবেন না, প্রশ্ন করবেন না। যদি মনে করেন দাদা খাওয়ার কি, যদি এরকম কারো মানসিকতা থাকে, দেখবেন না। একদম পরিষ্কার কথা বলছি, কেন এই গাছে খাওয়া কম লাগে। এটা এরপরে যখন টপ 4 ইঞ্চি পটিং আমি দেখাবো, তখন আমি এর কি কি খাওয়ার লাগে আপাতত সেটা বলবো। কিন্তু আপনারা প্রথম থেকে এই গাছকে যদি বড় মোটা করতে চান, ঝাঁকড়া করতে চান, তাহলে কিন্তু শেষ। এবার তখন কি করবেন, ফুল হবে না। আচ্ছা, এইবারে আপনাদের ফুল হবে না, আপনারা হ্যাঁ মোটা করুন, আমি তাতে মত দিচ্ছি। তাহলে মাথাটা কেটে দিয়ে একটা ফুলের জায়গায় 4টে 6টা 8টা ফুল করুন। তখন আমরা মাথা কেটে দিয়ে যত ইচ্ছা খাওয়ার দিন। সেই ফুলটা একটা এরকম একটা বড় হতো, সেই ফুলটা এরকম সাইজে হবে, এই 4 ইঞ্চি সাইজে হয়ে যাবে। তখন ছোট হয়ে যাবে, সংখ্যায় বেড়ে যাবে। তখন আমরা এটা করুন, আমার আপত্তি নেই। কিন্তু আর ফুলের গঠন পাল্টে যাবে, ফুলের কালারও কিন্তু যখনই আমি মাল্টি করবেন ছোট হয়ে যাবে, ফুলের গঠনও পাল্টে যায় একটু, এবং কালারও কিন্তু চেঞ্জ হয়ে যায়, লাইট হয়ে যায়। আপনি খেয়াল করেছেন, দেখেছি, তাই তো? একদম। আমি কিন্তু সব কথা ভেঙে চুটে বলে দিলাম। হ্যাঁ, পমিনেন্ট কালার আসে না। হ্যাঁ, পমিনেন্ট কালার আসবে, খুব অল্প দিতে হবে। 8টা 10টা ফুল নিলে পমিনেন্ট হয়। যদি আমি 50-60টা ফুল নিয়ে নিই, ওই পমিনেন্ট কালারটা ঠিক আসে না, আমি দেখেছি। এবং ফুলের গঠনটাও ঠিক থাকে না আর কি, যে ফুলের যে গঠন। তাহলে জাইন্ট করতে গেলে এটা করতে হবে। আপনাদের বলে দেই, 2টো গাছ আমাদের নার্সারি লাইনে, 2টো গাছ খুব কঠিন গাছ, খুব ধৈর্য ধরে করতে হয়। 2টো গাছ খুব কঠিন গাছ, একটা হচ্ছে গোলাপ, এক হচ্ছে জাইন্ট। গোলাপ এবং জাইন্ট যে করা শিখে গেছে,
যে করতে জানে তার কাছে অন্য গাছটা কোনো ব্যাপারই না। কেউ যদি গোলাপ করা শিখে যায় ধৈর্য ধরে, কি তাই তো? হ্যাঁ, ঠিক সিস্টেমে গোলাপ এবং জাইন করা যে শিখে গেছে, এই দুটো গাছ খুব ধৈর্যের গাছ। এই গাছে বাড়ছে না, খাওয়ার নেই, কি হবে, হবে কি ফুল, এইসব চিন্তা থাকবে। কিন্তু যখন ফুলটা ফুটবে তখন মনে হয়ে যাবে, যখন আপনি ঠিক পরিচর্যা করতে পারবেন। এবং আরো কথা বলছি, জাইন করতে গেলে আপনাকে আর গোলাপ করতে গেলে, এই দুটো গাছ করতে গেলে আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে। কোন দিন কি দিয়েছেন লিখে রাখতে হবে। এটা কিন্তু বিরাট এফেক্ট। এর কাছে আমরা মাছের জলও দিই, প্রচুর খাবার দিই, কিন্তু কখন দেই, কী সময় দেই, কখন দেবো, কী সময় দেবো, এগুলো কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। আর আমি যখন কথা বলবো জাইন নিয়ে, তখন নোট করে রাখতে হবে আপনাকে, নাহলে মুশকিল। কথা বলে রাখি, অয়নের ভিডিওতে বলে রাখি, জাইন্টের আমাকে ক্যাটলগ পাবেন না, গাছের নামের লিস্ট পাবেন, ফুলের ক্যাটলগ পাবেন না। আমি পরিষ্কার কথা বলছি, নামের লিস্ট পাবেন। এই জাইন গাছ কিন্তু প্রত্যেকটা নাম আলাদা আলাদা। এবার টানার এই গাছটা এরকম নাম আছে, মনে করুন সব নাম আছে, রিতা রোবার থেকে আরম্ভ করে কত নাম বলবো মুখস্থ করে, হ্যাঁ, ডোরিস কুইন, তারপরে আর ব্লাডিডিও, মানে এরকম নাম আছে। সেই নামের এগুলো হয়, কিন্তু আমার কাছে ফুলের ক্যাটালগ নেই, নামেরটা আছে। সেই জন্য বললাম যে জাইন যারা করছেন বা করবেন ভেবেছেন, আগে থেকে বুঝে করুন। আমার, হ্যাঁ বলুন। আচ্ছা, নাম যারা এসে নেবেন, আমি বলছি বারাসাত টাউন থেকে 5 কিলোমিটার দূরে, এই আমাদের মেইন রোডের উপরে বনগাঁ, ভারত থেকে বনগাঁ যে রাস্তাটা চলে গেছে হাবড়া বনগাঁয় বর্ডারে, সেই রাস্তা যশোর রোড NH 34, এই রাস্তার উপরে আমার নার্সারি। বামনগাছি দীঘার মোড় রাস্তার উপরে, একদম মেইন রোডের উপরে আমার নার্সারি। যারা ট্রেনে আসবেন, বারাসাতে ফরেস্ট অফিস হচ্ছে বামনগাছি, ভালো করে জেনে নিন। জেনে নিয়ে সেই বামনগাছি নেমে ভ্যান্ডিসকে বলবে আমি দীঘা মোড় যাবো, নিয়ে চলে আসবে। আর যারা বাসে বা অটোয় আসবে, বাহার থেকে অটো, চাপাডালি মোড় থেকে অটো বা বাস আছে, সেই বাসে বা অটোয় বলবেন দীঘা মোড় নাম্বার, একদম বাগানের সামনে নামিয়ে দেবে রাস্তার উপরে। আচ্ছা, আর একটা কথা বলি, যারা, আমি ফোন নাম্বার দিয়ে রাখছি 9831880761। আমি রিপিটেড করছি 9831880761। যারা আমাকে গাছ নিতে বা অন্য জন্য বাগানে আসতে চাইছেন, আগের দিন কাইন্ডলি একটু ফোন করে নেবেন আমি বাগানেতে থাকছি কিনা। জানেন রিসেন্টলি আমি একটা বাইরে চলে গেছিলাম, অয়নও আমার সঙ্গে গিয়েছিলো, মানে দুজনেই আমরা চ্যানেল থেকে গেছিলাম। তা এটার জন্য আমি হয়তো বাগানে এসে ঘুরে যেতে পারেন, আমরা সময় নষ্ট করবো না। আমার কাছে সেই গাছটা আছে কিনা, আপনি যে গাছটা ডিমান্ড করছেন সেটা আমার কাছে আছে কিনা জেনে নেবেন, আমার কাছে স্টকটা আছে কিনা, এটা একটা ব্যাপার। জেনে বুঝে আসবেন, জেনে বুঝে গাছ করুন, সত্য কথা এইটাই, জেনে আসবেন। আর যারা পরামর্শের জন্য ফোন করছেন, আপনি যেখান থেকে গাছ দিতে পারেন। আমি একটা বারবার করে বলছি, আমি পরামর্শ ফ্রি দেই, সাহায্য করে দিই, কি দাদা, তাই তো? একদম একদম, আমি তো দাদার কাছে আসি প্রায়। হ্যাঁ, দাদার কাছে গাছ দেখি আর কি, শিখে যাই দাদার কাছ থেকে। সেখানে বড় কথা, দা সবাই মিলে গাছ করি আর কি। দাদা খুব ভালো সুন্দর শিখিয়ে দেয় আর কি। হ্যাঁ, এইবার দেখুন, এইবারে এটা কেন করেছি যে আপনারা রাত্রির 8টা থেকে 10টা একবার কল করবেন, একটা নাম্বার থেকে রিপিটেড কল করবেন না, আমি ব্যস্ত থাকি, আমি আপনাদের কল ব্যাক করে দেবো। দিনের বেলা ফোন করবেন, গাছে মানে পরিচর্যা নিয়ে আমি কোনো ফোন ধরবো না, ব্যবসায়িক ফোন বা কার মাল যায়নি বা মাল যাবে অলরেডি ফোন ধরি। দুপুর 2টো থেকে 4টে কোনো ফোনই ধরি না। যেটার জন্য আপনাদের এত খাটনি, আমাদের খাটনি চ্যানেল, সেই চ্যানেলটা হচ্ছে জন্য আপনাদের যেটা দেখছেন, এই যে পাচ্ছেন, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কি দাদা, সাবস্ক্রাইব করতে গেলে এই পুষ্পবাবন সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এই সাবস্ক্রাইব করে রাখুন। কেন? যে আপনারা এই ধরনের গাছের পরিচর্যা রিলেটেড ভিডিও অনেক জায়গা থেকে কালেকশন করে দেয়, শুধু আমার বাগান থেকে, আমাকে না, বিভিন্ন জায়গা থেকে আরো কিছু লোকের তথ্য নিয়ে আপনাদের কাছে দেয়, সেটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। অয়ন একটা সার্ভিস করে, তার সাথে অনেক কষ্ট করে, ও সারাদিন সকাল 5টা থেকে বেরিয়ে ডিউটি করে আমার এখানে এসে ভিডিও করতে, তোমার সময় পাবো না, আমি তোমাকে যাচ্ছি, মানে সত্যি কথা, ছুটে বেড়ায়। তাহলে এই সার্থকতা আছে। এই সবসময় তো হয় না, আর সব ভিডিও আমি দিতেও পারি না অয়নকে, কি করবে বেচারি, ও এত কাটে, মানুষ তো। তা আপনাদের জন্যই আমরা আছি, দুটো চ্যানেল, একটা হচ্ছে ছাদকৃষি চ্যানেল আর একটা হচ্ছে পুষ্পকাওয়ান। আমরা দুজনে প্রত্যেকে পরিপূরক, প্রত্যেকে জায়গা থেকে দেখবেন, এটা এই চ্যানেল না পেলে ওই চ্যানেল, ওই চ্যানেল না পেলে এই চ্যানেলে পাবেনি। যারা, আমি যেহেতু অন্য জায়গায় ভিডিও করি না, সেহেতু যারা ছাদকৃষি যারা আছেন তাদেরও আমি অনুরোধ করেছি যে দখলে পুষ্পকাওয়ানে চলে যাবেন, ওখানে আরও বিষ্ট লোকেরা যাদের মূল্যবান কথা এখানে দেওয়া আছে। দুটো চ্যানেলে আমরা প্রত্যেকে পরিপূরক। এর অনেকে ভাবেন যে হয়তো দুজনের ব্যবসা, নয়, আমরা চাই আপনারা করুন, শিখুন, জানুন। 7 জনে ছুটে বেড়ায়, অয়ন বাইরে ছুটে বেড়ায়, আমি ঘরে ছুটে বেড়াই, কি অয়ন, তাই তো?
তো 100 হ্যাঁ ছড়াছড়ি ভাই কেন আপনাদের কিছু দেই দোয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু সামনের ক্যামেরার সামনে আসবে না। না না সে ঠিক আছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তমালদা অনেক কিছু দেখালেন আজকে ভিডিওতে, শিখলেন আপনারা। তমালদাকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে সুন্দর তথ্য দেওয়ার জন্য। বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন। যারা নতুন দেখছেন অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিও একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা উৎসাহিত হব। সবাই ভালো থাকুন, নমস্কার।